সেকালের ধনাঢ্য হিন্দু গৃহস্থের বাড়ির পূজা, লোক সমাগম তো আছেই, তদুপরি সেই প্রবীণ গৃহস্বামীর এইমাত্র প্রথমা কন্যা, মহাষ্টমীজাত সুলক্ষণাক্রান্ত পরম রূপবতী কন্যা। গ্রাম ভাঙিয়া লোক দলে দলে আসিতে লাগিল। উৎসবের হাটে আরেক অভিনব উৎসবের জমাট বাঁধিয়া গেল। নবপ্রসূতা কন্যাকে যে দেখিল সেই শতমুখে প্রশংসা করিতে লাগিল। আহা, কি রূপ, কি লক্ষণ! রূপে সূতিকাগৃহ যেন আলোকিত হইয়াছে। সকলের মুখেই এক কথা। আর এক দল বলিল, না হইবে কেন, আজ একে লক্ষ্মীবার, তাই মায়ের মহাষ্টমী পূজা, এমন মণিকাঞ্চন যোগ কি হয় বলিলেই হয়। কেহ বলিল, আহা, যেন সাক্ষাৎ লক্ষ্মী। কেহ বলিল, যেন ভগবতী। কেহ বলিল, যেন মা অন্নপূর্ণা। এইরূপ যাহার মনে যেভাবে উদয় হইতে লাগিল, সে সেইভাবেই সেই সদ্যপ্রসূতা কন্যার রূপের প্রশংসা করিতে লাগিল। গৃহস্বামীর একজন নিকট সম্পর্কীয়া প্রাচীনা কহিলেন, আহা, মা গৌরী যেন গিরিরাজের ঘর হইতে পথ ভুলিয়া বউয়ের কোলে এসেছে। শিশু স্বাভাবিকই সুন্দর। স্থলবিশেষে সৌন্দর্যের আধিক্য করিয়া লোকে শিশুকে দেবদেবীর রূপের সহিত তুলনা করিয়া থাকে, পরন্তু এক্ষেত্রে সে তুলনা সার্থক হইয়াছে। আত্মারাম দুহিতার এই নব্যপ্রসূতা কন্যার মুখমণ্ডলে কি এক অপূর্ব করুণা মিশ্রিত স্নিগ্ধ জ্যোতি নিহিত রহিয়াছে যে, তাহা দেখিলে সেই ত্রিলোক জননী সৃষ্টিরক্ষাকারিণী সেই করুণাময়ী অন্নপূর্ণা মূর্তি মনে পড়ে। তাই যে দেখিতেছে সেই প্রাণ খুলিয়া সর্বান্তকরণে শিশুর কল্যাণ কামনা করিতেছে।